প্রতিষ্ঠার ৫ বছরেও চালু হয়নি সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম। ফলে প্রয়োজনীয় ইনডোর আউটডোর ও ক্লিনিক্যাল প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার শিক্ষার্থীরা। এর প্রতিবাদে গেল ২১ জুন থেকে সব ধরনের ক্লাস ও একাডেমিক কার্যক্রম বর্জন করে আন্দোলন ও ধর্মঘট পালন করছে তারা। দৃষ্টিনন্দন হাসপাতাল ভবন দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে রোগীর চিকিৎসা নেই শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্রশিক্ষণ। হাসপাতাল প্রতিষ্ঠার ৫ বছর পেরিয়ে গেলেও চালু হয়নি সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল। ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে মেডিকেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ। এমন পরিস্থিতিতে গত বছর আন্দোলনে নামে শিক্ষার্থীরা। চলতি বছরের জুনের মধ্যে হাসপাতাল কার্যক্রম চালু হবে এমন আশ্বাসের পর আন্দোলন থেকে সরে যায় তারা। কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও হাসপাতাল কার্যক্রম চালু না হওয়ায় আবারও শ্রেণীকক্ষ ছেড়ে রাস্তায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। শ্রেণী কার্যক্রম ও একাডেমিক ভবন শাটডাউন করে ২১ জুন থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। প্রশাসনের কোনো বিন্দু পরিমাণ মাথা ব্যথা তো নাইও, ইভেন আমরা কেউই জানি না আমাদের ইন্টার্ন কোথায় হবে। কোনো নজির আছে যে মেডিকেলের শিক্ষার্থীরা হসপিটালের জন্য আন্দোলন করতেছে? ৯৯% কাজ শেষ হয়ে যাওয়ার পরেও কেন হাসপাতাল চালু হচ্ছে না, সেই নিয়েও আমাদের মনে প্রশ্নের উদয় হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, অন্যান্য মেডিকেলের শিক্ষার্থীরা ২ বার ওয়ার্ড ক্লাস করে। তাদের ওয়ার্ড ক্লাস করতে হচ্ছে সুনামগঞ্জ সদর হাসপাতালে গিয়ে, পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। ৩ ব্যাচের ১৭৫ জন শিক্ষার্থীকে ২টি বাসে করে সদর হাসপাতালে গিয়ে ওয়ার্ড ক্লাস করতে হয়। কিন্তু সদর হাসপাতালেও ডাক্তার সংকটের কারণে তাদের শেখানোর কেউ থাকে না। মেডিকেলে আমাদের যে কেসগুলো দরকার হয়, যে ক্রিটিক্যাল কেসগুলো দরকার হয়, সেই ক্রিটিক্যাল কেসের বিন্দু মাত্র সদর হাসপাতালে নেই। আমরা যখন ওয়ার্ড ক্লাস করতে যাই তখন আমাদের সদর হসপিটালের যে ডক্টররা ওনারা একটু হাস্যরস করে বলেন যে এটা আসলে একটা রেফার্ড হসপিটাল। হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, কর্তৃপক্ষ চাইলে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। দ্রুত হাসপাতাল চালুর বিষয়ে আশাবাদী জেলা সিভিল সার্জন। ওদের এই বিষয়টা নিয়ে কাজ চলছে, কিন্তু সরকারের কিছু প্রসিডিউর আছে, আপনারা নিজেরা জানেন, হয়তো কিছু কাজ একেবারেই এখন চাইলে এখনই করা যায় না। কিন্তু আমরা ওনাদের প্রতি জোর দাবি জানাই যেন সেগুলোকে যত দ্রুত সম্ভব স্টুডেন্টদের সাথে সেই কাজগুলো শেষ করে দ্রুত সম্ভব হাসপাতাল চালু করা যায়। একটা হসপিটাল ভবন যেখানে ক্লিনিক্যাল ক্লাসগুলো হবে, প্র্যাকটিক্যাল, সেই অবকাঠামোর কাজ আমাদের ইতিমধ্যে সম্পন্ন করেছি। হসপিটাল কর্তৃপক্ষ যে কোনো সময় আমাদের ভবনগুলো চাইলে আমরা হস্তান্তর দিতে পারবো। এ অবস্থায় হাসপাতাল দ্রুত চালু ও নিয়মিত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিতের দাবিতে রাজপথে আন্দোলন করছে শিক্ষার্থীরা।